কলোসিয়াম, রক্ত, গর্জন আর নীরবতার ইতিহাস। রোম, আজ যাকে বলা হয় ইতিহাস ও শান্তির শহর, কিন্তু একসময় এই শহরের হৃদয়ে দাঁড়িয়ে থাকা কলোসিয়াম ছিল রক্ত আর মৃত্যুর প্রতীক। ইতালির রাজধানী রোম নগরীতে অবস্থিত এই ছাদবিহীন বিশাল উপবৃত্তাকার মঞ্চটি রোমান সাম্রাজ্যের শক্তি ও গৌরবের স্মারক। 4 তলা বিশিষ্ট কলোসিয়াম আজও তার অদ্ভুত নির্মাণ শৈলীর জন্য বিশ্বকে বিস্মিত করে। 70 থেকে 72 খ্রিস্টাব্দের মধ্যে রোমান সম্রাট ভেসপাসিয়ান এর নির্মাণ কাজ শুরু করেন। মূলত জনসভা ও নাট্য উৎসবের জন্য নির্মিত এই ইমারতের নাম ছিল ফ্ল্যাভিয়ান অ্যাম্ফিথিয়েটার। কিন্তু 7 বছরের মধ্যেই 3 তলা পর্যন্ত নির্মাণ শেষ হবার পর আকস্মিকভাবে তার মৃত্যু হয়। এরপর ক্ষমতায় আসেন তার পুত্র টাইটাস, ইতিহাসের অন্যতম নিষ্ঠুর সম্রাট। 80 খ্রিস্টাব্দে তিনি কলোসিয়ামের নির্মাণ সম্পূর্ণ করেন এবং নাম পরিবর্তন করে রাখেন কলোসিয়াম। তিনি এটিকে বিশেষ খেলার স্থান হিসেবে ঘোষণা করেন। এই মঞ্চেই বসে রোমের দুর্ধর্ষ শাসক জুলিয়াস সিজার উপভোগ করেছিলেন 300 গ্ল্যাডিয়েটরের লড়াই। সম্রাট ট্রাজানের শাসনামলে এখানে সংঘটিত হয় প্রায় 5000 দ্বৈতযুদ্ধ। কলোসিয়ামের নিচে নির্মিত হয় হাইপোজিয়াম, এক জটিল সুড়ঙ্গ পথ। সেখানেই বন্দি রাখা হতো যুদ্ধবন্দী, দাস, মৃত্যুদণ্ডপ্রাপ্ত মানুষ আর বন্য পশুদের, যাদের অনেকেই আর কখনো দিনের আলো দেখেনি। লাখো নিরীহ মানুষের রক্তে সিক্ত এই মঞ্চের প্রতিটি ধূলিকণায় মিশে আছে তাদের শেষ নিঃশ্বাস। এই কারণেই একসময় রোমকে বলা হতো রক্ত ও হত্যার শহর। পরবর্তীতে সময়ের সঙ্গে কলোসিয়ামের ব্যবহার বদলায়। 16 ও 17 শতকে এটি চার্চের অধীনে আসে। 1749 সালে পোপ বেনেডিক্ট একে শান্তি মন্দির ঘোষণা করেন এবং নিষিদ্ধ করা হয় প্রাণঘাতী খেলাগুলো। আজ কলোসিয়াম আর গর্জনে মুখর নয়, তবু শতাব্দীর পর শতাব্দী পেরিয়েও এটি দাঁড়িয়ে আছে, নীরব সাক্ষী হয়ে মানব ইতিহাসের সবচেয়ে বীভৎস বিনোদনের এক স্মৃতিস্তম্ভর হিসেবে। এই কারণেই কলোসিয়াম আজ বিশ্বের নতুন সপ্তাশ্চর্যের একটি। মায়া সভ্যতার ইতিহাস ও সংস্কৃতির অন্যতম নিদর্শন চিচেন ইৎজা। চিচেন ইৎজা প্রাক কলম্বিয়ান সময়ের মায়া সভ্যতার একটি বড় শহর ছিল। এই প্রত্নতাত্ত্বিক স্থানটি মেক্সিকোর ইউকাতান রাজ্যের তিনুম পৌরসভায় অবস্থিত। চিচেন ইৎজা 600 খ্রিস্টাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত মায়া সভ্যতার উত্তরাংশে অবস্থিত নিম্নভূমির একটি প্রধান কেন্দ্র ছিল। আক্ষরিক অর্থে চিচেন ইৎজার অর্থ দাঁড়ায় ইৎজার কুয়ার মুখে। চি অর্থ মুখ, চেন অর্থ কুয়া। ইৎজা একটি গোত্রের নাম। 80-র দশকে অনেক প্রত্নতাত্ত্বিক মত দেন মায়ান সভ্যতার অন্য শহরগুলোর মতো চিচেন ইৎজায় নির্দিষ্ট একজন শাসক ছিলেন না। চিচেন ইৎজা মায়ানদের প্রধান অর্থনৈতিক শক্তিগুলোর একটি ছিল। 1843 সালে জন লয়েড স্টিফেন্সের লেখা ইনসিডেন্টস অফ ট্রাভেলস বইটির মাধ্যমে চিচেন ইৎজা ব্যাপক জনপ্রিয়তা পায়। বলা হয় মায়ানদের সময়ে বিভিন্ন গোত্রের মানুষ এখানে প্রার্থনা করত। এই শহরটি নিয়ে প্রচলিত ছিল নানা ধরনের বিশ্বাস। শহরটিতে নানা ধরনের স্থাপত্য শৈলীর তৈরি পাথরের অনেক দালান রয়েছে। এসব দালান দেখতে প্রতি বছর 10 লাখেরও বেশি মানুষ মেক্সিকো ভ্রমণ করে থাকে। বর্তমানে চিচেন ইৎজা মেক্সিকোর রাষ্ট্রীয় সম্পদ, ইতিহাস ও নৃতত্ত্ব ইনস্টিটিউটের রক্ষণাবেক্ষণের কাজ করে। 7 জুলাই 2007 সালে বিশ্বের নতুন 7টি আশ্চর্যের মধ্যে একটি নির্বাচিত হওয়ার পর থেকে চিচেন ইৎজা একটি সুপরিচিত প্রত্নতাত্ত্বিক স্থান। ক্রাইস্ট দ্য রিডিমার মূর্তি। ক্রাইস্ট দ্য রিডিমার ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে অবস্থিত যিশু খ্রিস্টের একটি বিশাল মূর্তি, যা টিজুকা ন্যাশনাল পার্কের কর্কোভাডো পর্বতের চূড়ায় দাঁড়িয়ে আছে। এটি আর্ট ডেকো শৈলীর বৃহত্তম ভাস্কর্য। মূর্তিটি 1922 থেকে 1931 সালের মধ্যে নির্মিত হয়েছিল
এবং পর্যটকদের কাছে একটি জনপ্রিয় স্থান যা রিও শহর ও এর প্রাকৃতিক দৃশ্যের শ্বাসরুদ্ধকর দৃশ্য প্রদান করে। স্ট্যাচু অফ ক্রাইস্ট দ্য রিডিমার হল একটি বিশাল ভাস্কর্য যা ব্রাজিলের রিও ডি জেনিরো শহরের কর্কোভাডো পাহাড়ের চূড়ায় অবস্থিত। এটি যীশু খ্রিস্টের প্রতিনিধিত্ব করে, যিনি তার 2 হাত প্রসারিত করে শহরটিকে আলিঙ্গন করছেন বলে মনে হচ্ছে। এটি বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন আকর্ষণ। মূর্তিটি 30 মিটার লম্বা এবং এর ওজন প্রায় 635 টন। এটি কংক্রিট এবং সোয়াপ স্টোন দিয়ে তৈরি। মূর্তিটি ফরাসি ভাস্কর্য পল ল্যান্ডস্কি দ্বারা ডিজাইন করা হয়েছিল এবং এটি নির্মাণের জন্য ব্রাজিলিয়ান প্রকৌশলী হেইটোর দা সিলভা কস্তা দায়ী ছিলেন। স্ট্যাচু অফ ক্রাইস্ট দ্য রিডিমার ব্রাজিলের একটি জাতীয় আইকন এবং এটি বিশ্বজুড়ে খ্রিস্টানদের কাছে একটি গুরুত্বপূর্ণ প্রতীক। রিডিমার সংজ্ঞা ও অর্থ মুক্তিদাতা, এমন একজন ব্যক্তি যিনি মুক্তি দেন, যার অর্থ এমন কেউ যিনি ঋণ পরিশোধ করেন, পুনরুদ্ধার করেন, সঞ্চয় করেন বা অন্য কিছুর সাথে বিনিময় করেন। খ্রিস্ট ধর্মে এই শব্দটি যীশু খ্রিস্টকে বোঝাতে ব্যবহৃত হয়, বিশেষ করে যখন বড় হাতের অক্ষরে রিডিমার হিসাবে লেখা হয়, এবং এটি বিশ্বের নতুন সপ্তাশ্চর্যের অন্যতম এবং ব্রাজিলের একটি প্রধান প্রতীক। তাজমহল, ভালোবাসা থেকে জন্ম নেওয়া মুঘল স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শন। তাজমহল, যা আজও বলে যায় এক চিরন্তন প্রেমের গল্প। ভারতের উত্তরপ্রদেশে আগ্রায় অবস্থিত একটি রাজকীয় সমাধি। মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী আরজুমান্দ বানু বেগম, যিনি মুমতাজ মহল নামে পরিচিত, অর্থ প্রাসাদের অলঙ্কার, তার স্মৃতির উদ্দেশ্যে এই অপূর্ব সৌধটি নির্মাণ করেন। সৌধটির নির্মাণ শুরু হয়েছিল 1632 খ্রিস্টাব্দে, যা সম্পূর্ণ হয়েছিল প্রায় 1653 খ্রিস্টাব্দে। যেহেতু চত্বর এলাকাটি কয়েকটি ভাগে নির্মিত হয়েছিল, তাই তৎকালীন ইতিহাস লেখকগণ নির্মাণ শেষের বিভিন্ন তারিখ উল্লেখ করেন। যেমন সমাধিটির কাজ শেষ হয়েছিল 1643 খ্রিস্টাব্দে। তাজমহলের নির্মাণ কাজ শেষ হতে না হতেই শাহজাহান তার পুত্র ঔরঙ্গজেব দ্বারা ক্ষমতাচ্যুত হন ও আগ্রার কেল্লায় গৃহবন্দী হন। কথিত আছে, জীবনের বাকি সময়টুকু শাহজাহান আগ্রার কেল্লার জানালা দিয়ে তাজমহলের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়েই কাটিয়েছিলেন। শাহজাহানের মৃত্যুর পর ঔরঙ্গজেব তাকে তাজমহলে তার স্ত্রীর পাশে সমাহিত করেন। সম্রাট শাহজাহান তার স্ত্রীর স্মরণে তৈরি করেছেন তাজমহল, যা অসাধারণ সৌন্দর্যের অধিকারী। স্বামী তার স্ত্রীর শোকে এতই শোকার্ত যে স্ত্রী জীবনে যেমন তার সাথেই ছিলেন, মরণেও তিনি তার কবরের কাছেই থাকবেন। এটি 1983 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত করা হয়। বিশ্বের 7ম আশ্চর্যের অন্যতম তাজমহল।